হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ফাইন। চলে এসছি আমার পরের ভিডিও নিয়ে। আমি অলরেডি ক্লাস 9-এ যে নতুন সিলেবাস, নতুন যে এনসিইআরটি সিলেবাস ইন্ট্রোডিউস হয়েছে, সেটা যে ফার্স্ট চ্যাপ্টার হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও করে দিয়েছি। তোমরা আমার ভিডিও লিস্টটা দেখলেই ওখান থেকে পেয়ে যাবে। আজকে আমরা পড়বো এই কাবেরী বুকটা থেকেই সেকেন্ড চ্যাপ্টার, যেটা একটা পোয়েমের নাম হচ্ছে ভারত আর ল্যান্ড। এই ভারত আর ল্যান্ড পোয়েমটা লিখেছেন সুব্রমণিয়া ভারতী। ভারত আর ল্যান্ড নামটা শুনেই তো বুঝতে পারছি, দিস ইজ অ্যাবাউট আর কান্ট্রি, আর ভেরি ওন কান্ট্রি, ভারত, ইন্ডিয়া। এই পোয়েমটার মধ্যে শুধুমাত্র ইন্ডিয়া বা ভারতকে একটা কান্ট্রি, মানে একটা পলিটিক্যাল বাউন্ডারির মধ্যে একটা জিওগ্রাফিক্যাল ডিভিশন, একটা কান্ট্রি এই হিসেবে কিন্তু দেখানো হচ্ছে না। প্রচন্ড রকম একটা পেট্রিয়টিক ফিলিং আমরা এই পোয়েমটার মধ্যে পাই। একটা মানুষ একটা দেশকে কতটা ভালোবাসলে, কতটা রেসপেক্ট করলে এই ধরনের পোয়েট্রি বা এই ধরনের ফিলিংস আসতে পারে। চলো আর টাইম ওয়েস্ট না করে আমরা পোয়েমটাতে চলে যাই। শুরুটা কি দিয়ে হচ্ছে? The mighty Himavant is ours. There's no equal anywhere on earth. The mighty মানে very strong, very powerful. হিমাবন্ত মানে হচ্ছে হিমালয়াস। এই যে এত বিশাল, এত স্ট্রং, এটা পাওয়ারফুল, এই যে হিমালয়াস, এটা কাদের? এটা আমাদের মানে we Indians. The Himalaya, it belongs to us, the Indians. There's no equal anywhere on earth. মানে এই পৃথিবীর যে কোনো কোনায় তুমি চলে যাও না কেন, আমাদের এই হিমালয়ার মতন এত বিশাল, এত স্ট্রং, এত পাওয়ারফুল মাউন্টেন রেঞ্জ তুমি কোথাও পাবে না, শুধু আমাদেরই আছে এরকম মাউন্টেন রেঞ্জ। The generous Ganga is ours. Which other river can match her grace? Generous কথার মানেটা কি? Generous কথার মানে হচ্ছে যে খুব কাইন্ড, anyone who can willingly give away their belongings to others, যে নিজের জিনিস অন্য কাউকে খুব ইজিলি দিয়ে দিতে পারে। তো এখানে এই গঙ্গা রিভারকে কেন জেনারেস বলা হচ্ছে, কেন কাইন্ড বলা হচ্ছে? কারণ গঙ্গার যে জল, রিভার থেকে আমরা মেইনলি কি পাই? জল পাই। এই রিভারের জল থেকে আমাদের মানে হিউম্যান সিভিলাইজেশন, আমরা তো সেই ছোটবেলা থেকে পড়ে আসছি যে হিউম্যান সিভিলাইজেশন বা হিউম্যান সেটেলমেন্ট, ইট অলওয়েজ গ্রোজ নিয়ার আ রিভার। কেন? জল ছাড়া আমাদের চলবে না, জল আমাদের জীবন। আমাদের চাষ করার জন্য জল লাগবে, খাওয়ার জন্য জল লাগবে, যে মাছ খাবো রিভার থেকে সেটা নিয়ে, মানে জল ছাড়া আমাদের চলবে না। আর এই যে গঙ্গার রিভার কোনো এক্সপেকটেশন ছাড়া কি ফেরত পাবে কি পাবে না এসবের কোনো চিন্তা নেই, আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদেরকে জল দিয়ে যাচ্ছে, যেটা আমাদের লাইফে সব থেকে এসেনশিয়াল। সেই জল আমাদের কন্টিনিউয়াসলি গঙ্গা রিভার কিন্তু দিয়ে যাচ্ছে। Which other river can match her grace? এরকম কি আর কোনো রিভার আছে যে এত সুন্দর, এত গ্রেসফুল আমাদের এই গঙ্গা রিভারের মতো? The sacred Upanishads are ours. What scriptures else to name with them? Sacred মানে হচ্ছে যেটা very pure, very holy, মানে রিলেটেড টু গড আমরা বলতে পারি। এই যে Upanishads are ancient sacred philosophical texts. আমাদের প্রচুর অনেক এরকম উপনিষদ আছে। তো এই যে আমাদের কান্ট্রি উপনিষদ কিন্তু আর কোথাও নেই, আমাদের এই ইন্ডিয়াতেই পাওয়া যায়। এই উপনিষদ আর আজ, এটা হচ্ছে আমাদের, এটা ইট বিলংস টু আর কালচার, আর ট্রেডিশন। অ্যান্ড আর কোন স্ক্রিপচার মানে আর কোন শাস্ত্র, এরকম কি আর কোন স্ক্রিপচার্স আছে যেগুলো আমাদের উপনিষদের সাথে সেম লেভেলে এনে কম্পেয়ার করা যেতে পারে? না, এরকম আর কিচ্ছু নেই। The sunny golden land is ours. She is peerless. Let's praise her. Sunny golden land. এই গোল্ডেন ল্যান্ড, আমাদের যে সোনার জমি, দেখো এই যে আমরা বলি না সোনার ধান, এই সোনার মাটি, মানে সোনা দিয়ে তো তৈরি নয়। Why is it called that sunny gold? পোয়েট আমাদের কান্ট্রির রিচনেসের কথা বলছে, কালচারের রিচনেস, হেরিটেজের রিচনেস। একটা সানি একদম গোল্ডেন লাইট এসে পড়ছে, একদম ভেরি ব্রাইট। অ্যান্ড আমাদের ল্যান্ড ইটস সো ফার্টাইল, ইটস লাইক গোল্ড। এখানে সব সময়
crops হচ্ছে, it's always full of crops, it's always fertile, আর যখন sunlight, the golden sunlight, it's falling on the land, it looks beautiful, it looks majestic, and she is peerless. Who is she? Our country, আমাদের ভারত, আমাদের ইন্ডিয়া, she is peerless. peerless কথাটার মানে হচ্ছে unparalleled, কারুর সাথে কম্পেয়ার করা যায় না। আমাদের কান্ট্রি সবার থেকে ওপরে, কেউ ওনার ধারে কাছে নেই, কেউ আমাদের কান্ট্রির ধারে কাছে নেই। ইটস দ্য বেস্ট, লেটস প্রেজ হার। চলো আমরা সবাই মিলে প্রশংসা করি আমাদের কান্ট্রির, আমাদের দেশ ভারতের। Gallant warriors have lived here. Many a sage has sanctified this land. Gallant warriors মানে ভীষণ ব্রেভ, ভীষণ সাহসী warriors, যোদ্ধা আমাদের দেশে আমরা পেয়েছি। বছরের পর বছর আমরা দেখে এসেছি যে আমাদের দেশে প্রচুর প্রচুর, সেই পুরোনো দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রচুর এরকম সাহসী যোদ্ধা আমরা পেয়েছি। Many a sage, sage মানে সাধু সন্ত, আমরা জানি ভারতবর্ষ মানেই হচ্ছে সাধু সন্তর দেশ। has sanctified মানে পিওর করে তুলেছে, পিউরিফাই করে তুলেছে। The divinest music has been heard here, and here all auspicious things are found. Divinest মানে divine, which is connected to God. একদম মানে আমরা যে কোনো জিনিসকে আমরা বলি না গডলি, হেভেনলি, মানে সেই কানেকশনটা, এরকম ধরনের মিউজিক। India is a land of music, India is a land of tradition, India is a land of culture. সেই মিউজিক একেবারে হেভেনলি, গডলি, একটা ডিভাইন মিউজিক, এটারও আমরা কিন্তু এক্সিস্টেন্স পাই আমাদের দেশে। অ্যান্ড হিয়ার অল অসপিশিয়াস, অসপিশিয়াস মানে শুভ, যা কিছু শুভ সব কিছু আমরা আমাদের দেশে পাই। Here ব্রহ্ম নলেজ হ্যাজ টেকেন রুট। ব্রহ্ম নলেজ, এই যে ব্রহ্ম জ্ঞান যেটাকে আমরা বলে থাকি, মানে আলটিমেট নলেজ, সেটাও কিন্তু আমাদের এই ভারতবর্ষেই শুরু হয়েছে। টেকেন রুট মানে এখানে অরিজিনেট করে, ইট অরিজিনেটস ওভার হিয়ার। ব্রহ্ম জ্ঞান, দ্য আলটিমেট নলেজ, দ্য আলটিমেট নলেজ অ্যাবাউট হিউম্যান লাইফ, দ্য আলটিমেট নলেজ অ্যাবাউট হিউম্যান বিংস, আলটিমেট নলেজ অ্যাবাউট হিউম্যান ফিলোসফি, আলটিমেট নলেজ অ্যাবাউট দিস ওয়ার্ল্ড, সব এই যে ব্রহ্ম জ্ঞানটা, এটাও কিন্তু অরিজিন করে আমাদেরই এই দেশে। অ্যান্ড দ্য বুদ্ধা preached his ধাম্মা, বুদ্ধার ধাম্মা আমরা জানি আমাদেরই কান্ট্রিতে বোধ গয়া একটা পিপল ট্রি, বোধি ট্রি, সেটার নিচে বসে গৌতম বুদ্ধা he attained enlightenment and he started being called as বুদ্ধা। আর ওখানেই, আর গৌতম বুদ্ধা কিন্তু আমাদের এই দেশেই, ভারতবর্ষেই ওনার যে ধাম্মা, সেটা প্রিচ করা মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানুষকে শেখানো, সেটাও কিন্তু গৌতম বুদ্ধা আমাদের এই দেশ থেকেই শুরু করেছেন। অ্যান্ড হোরি অ্যান্টিকুইটি ইজ ভারত। হোরি অ্যান্টিকুইটি মানে ভীষণ এনশিয়েন্ট, অনেক অনেক পুরনো দেশ আমাদের এই ভারত। আমাদের এই ভারতবর্ষ হঠাৎ করে তৈরি হওয়া নতুন কোনো দেশ নয়, এটা অনেক দিনের পুরনো। হোরি অ্যান্টিকুইটি। She is peerless, let's praise. দেখো রিপিটেশন পাচ্ছি আমরা এখানে, she is peerless, let's praise। এই কথাটা পোয়েট আবার বলছেন, দুবার বলছেন, কারণ এই কথাটার ওপর পোয়েট স্ট্রেস দিতে চাইছেন। পোয়েট এই পুরো পোয়েমটাই লিখেছেন আমাদের কাছে এস্টাবলিশ করার জন্য, আমাদের বোঝানোর জন্য যে আমাদের কান্ট্রি, এই ভারত কতটা মহান, কতটা গ্রেট। আমরা যে ভারতে থাকি বা আমরা যে দেশের বাসিন্দা, সেই দেশটা কতটা বিশাল, কতটা মহান, কতটা গ্রেট, সেটাই আমাদেরকে বোঝানোর জন্য কিন্তু পোয়েট এই পোয়েমটা লিখেছেন। আর আমরা যাতে সবাই আমাদের দেশকে ভালোবাসি, সম্মান করি, প্রশংসা করি, প্রেজ করি, তাই জন্য বারবার করে পোয়েট এই কথাটা রিপিট করছেন। তাহলে আমরা কি পোয়েটিক ডিভাইস পেলাম? একটা রিপিটেশন পেলাম। আরেকটা পোয়েটিক ডিভাইস দেখো যেটা ভীষণ রকম এমিনেন্ট এখানটাতে, দ্য জেনারেস গঙ্গা। এই যে জেনারেস যে একটা ক্যারেক্টারিস্টিক, এটা কিন্তু জেনারেলি মানুষের মধ্যে পাওয়া যায়। একটা কাইন্ড কে হতে পারে? একজন মানুষ কাইন্ড হতে পারে, একজন মানুষ উইলিংলি নিজের জিনিস অন্য কাউকে দিয়ে দিতে পারে, কিন্তু এখানে রিভার ইজ নট আ হিউম্যান বিইং, কিন্তু রিভারকে এখানে জেনারেস বলা হচ্ছে। আর যখনই আমরা জানি যে কোনো নন হিউম্যান বিইংকে কোনো হিউম্যান ক্যারেক্টারিস্টিক বোঝানো হয় যে সেই হিউম্যান ক্যারেক্টারিস্টিকটা তার মধ্যে আছে, তখন সেটা কি পোয়েটিক ডিভাইস হয়ে যায়? তখন সেটা হয়ে যায় পার্সনিফিকেশন। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি পার্সনিফিকেশন। আশা করছি পোয়েমটা তোমাদের সবার কাছে ভীষণভাবে ক্লিয়ার। খুব সহজ একটা পোয়েম, কিন্তু ভীষণ ফিল করার মতন, ভীষণ ইমোশনাল একটা পোয়েম। নিজের দেশকে ভালোবাসতে শেখাচ্ছেন আমাদের এখানে পোয়েট।
তোমরা বলো পোয়েমটা বুঝতে পারলে কিনা, যদি কিছু প্রবলেম থেকে থাকে আমাকে বলো, আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।